হত বন্দা তুই আল্লাহ কুরবানি করলি বলি হর গুস্তা একবাক তুই হালি আর একবাক ফিরিসর হাবালি আর একবাক পেনসরে দিলি সামরা হরন্দি মদরসাত দিবিলালি রক্ত মেডি যাওয়াই দিলি আড্ডি গাছত তুলি দিলি তো আয় আল্লাহ আল্লাহ কুরবানি করি সব দা কি ফেলাম ও কুরবানি আর গরকি দে হাল্লায় তো গুস্ত হানা হাইয়ে কিছু ফিরিছে হাইয়ে কিছু মাঞ্জে হাইয়ে রাত হিসাব করে রেখি মানুষরা খাওয়া বিল গই খেলে সাম মাটিকে যত্তর বেশ হইলে কার যদি এক সপ্তাহ না তাহলে চাষি দিল আর কে খাইছে না তো লাগেবারে দিবি লাগিও বেশি না রেখিও তাহলে গুস্ত হাইয়ে দে মাঞ্জে রক্ত হাইয়ে দে মেডিয়ে সামলগিয়ে দে মদরসাত আয় আবার ওয়াজন মধ্যে মাদ্রাসার মধ্যে কুরবানি গরু সাম দেওয়ানোর কথা নয় খেলে না হইতে হইতে রানি ইয়েন থেকে সাধারণ জিনিস এই সমস্ত মাদ্রাসা ইনর অবদান নিজ সাম দিলেও তো জানতে পারিবেন দাঁড়ে গরুর সাম কেউ আজীব কথা সামান্য জিনিস হতা হওয়া করতে হন সারা দিবি লাগবে না ওনারা তাহলে না হওয়ানোর প্রয়োজন নেই তবে প্রস্তুত তা করিবে দে মুরব্বী হল প্রতিষ্ঠিত এই আমানতিন যেতুন কোরআন হাদিসের নিকুত তত্ত্ব এলমে ওয়াহির ধারক বাহক এতুন তৈরিয়র কোরআনের হাফেজ আলেম তৈরিয়র ইনত যেন হন বেঈমানলর ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের কারণে এই সমস্ত মাদ্রাসা যেন বন্ধ নয় ইয়ানল্লাই প্রয়োজনে গরুর সামনে নিজ সাম দিয়া বলল দিবল্লা প্রস্তুত তা বলি ইনের অবদান এত বেশি দিত তাহলে গুস্ত গেয়ে দে ফিরিস তো মানুষের ফেডত রক্ত গেয়ে দে মেডির ভিতর সামা গিয়ে হইতে মদরসাত আড্ডি গিয়ে হইতে হাটল গাছত আড্ডি গিয়ে হইতে আল্লাহ বন্দা তুই কোরবান গলি দে আনলাই আয় কি ফেলাম লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম অবন্দা আয় গুস্ত নসার রক্ত নসার মাংস নসার আয় খন কিছু নসাই আয় শুধু তোর একখান জিনিস চাইম কুরবানিয়ান খেয়াল লাগের গিয়স ওখান খেয়াল লাগের গিয়ে স্পষ্ট নয় মঞ্জুর হত দিন খেয়াল লাগের গিয়ে আর ফুয়াজা নাতিপুতি হাত দুয়ার যাব কুরবানি গড়া না করিব কি আর নাতিপুতি ফুয়াছো হাত দুয়ার যাব প্রত্যেক বছর ঘর কি এবছর নকরলে মেঞ্চও হব এজা লাইও করা পরে কিন্তু গরুর দামও বাড়া খেয়ে কিন্তু রান্না বাড়ি না আইলে না নিয়তর পরিশুদ্ধি করো নিয়ত সহি করো ইয়া অন্য যদি আল্লাহর রাজি করি বললাই কুরবানি করলে গুস্ত হানি পারিবেন নামাজের ই কি আল্লাহ দিবিলা বলি নাকি আজ যদি গুস্ত খাই বললা কুরবানি করি কিন্তু শুধু গুস্ত পাইবেন সোয়াব না পাইবেন আর যদি আল্লাহর রাজি করি বললা কুরবানি করলে বয়ক্তির দুশিকার সোয়াবও পাইবেন গুস্তও পাইবেন সোয়াব হওয়া যাবে কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اخلاص سے قربانی کرائی مرد مسلمان اخلاص سے قربانی کرائی مرد مسلمان تم شوق سے قربانی کرو بندہ رحمان
तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है। ये सुन्नत है बराहीम की ये कुदरत रहमान। ये सुन्नत है बराहीम की ये कुदरत रहमान। 10 साल मदीने में ते महबूब खुदावंद। 10 साल मदीने में ते महबूब खुदावंद। हर साल बराबर किया था आपने कुर्बान। हर साल बराबर किया था आपने कुर्बान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला মানুষ হিসাবে আওয়াজ না দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি পবিত্র মাস জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের ঐতিহ্যবাহী বোয়ালখালী খরন্দীপ এমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল আজহা এবং অত্র এলাকার সমস্ত প্রবাসী আল্লাহ দোয়া উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শত ব্যস্ততার মাঝেও দ্বীনি নিজবতে দাওয়াত তাবলীগের নিজবতে মাদ্রাসার উদ্যোগরে স্বাগতম জানাই। বেগুনের উপস্থিত বললাই আল্লাহ তৌফিক দান করবি। আরা প্রত্যেকেই গোলাম মালিক ইদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই, বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য প্রধান পরিচালক আরা ব্যাগুনের মুরব্বী, পুরা এশিয়া মহাদেশের মুরব্বী উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে
এবং রাজগাটা মাদ্রাসার সম্মানিত মুহতামিম ওলি ইবনুল ওলি হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ানে এবং আরব একগুণের মুরব্বী মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুহাদ্দিস ইবনুল মুহাদ্দিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুমর গুরুত্বপূর্ণ বয়ানে জামি ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা কাজী আখতার হোসাইন আনোয়ারি তের বয়ানে সর্বোপরি সর্বশেষ আর আগদি অল্প সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিমতি দামি আলোচনা ওনার সামনে পেশ করিবেন জামিয়া আরবিয়া জিরির সম্মানিত সিনিয়র শিক্ষক বর্ষিয়ানা আলেমে দ্বীন খতিব ইসলাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা সহ যা বয়ানই সামনে হইব আল্লাহ রাব্বুল বেগুনের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। যেহেতু লং টাইম লম্বা সময় বয়ানই বেশি লম্বা বয়ানের প্রয়োজন নাই আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দু আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসংখ্য অগণীয় হাদিসে মুবারাকাতুন ছোট্ট হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি সলাতে মাসিবে জিলহজ মাস অজর মাস কুরবানির মাস এই মাসিবের 10 তারিখ সমগ্র বিশ্বের মুসলমান হলর একখান ইখলাসপূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য একখান ইবাদত আছে ইয়ানার নামই তো কোরবানি। এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসলমান হলর উপর যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারারে বাধ্য করে দিয়ে তারারে হামাহাই কোরবানি করি বললে আল্লাহ নির্দেশনা জারি করি দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ধমকি দিয়ে যারাত্তন সামর্থ্য তাহা সত্ত্বেও কোরবানি ন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যারাত্তন সামর্থ্য আছে কিন্তু কোরবানি ন করে রসুল ফরমাত দে এই ব্যক্তি বেজেন আর ঈদগার মধ্যে নয়। তাহলে কি বুঝিলেন এই কোরবানি কোরবানি মানে কোরবান কুরবুন শব্দতুন কুরবুন হয় যে আল্লাহর হাসে জন নৈকট্য লাভ করেন এই কোরবানির মাধ্যমে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করি বললেই বন্দায় কোরবানি করে এতাল্লাহ কোরবানিরে কোরবানি হয়। পৃথিবীর সর্বপ্রথম কোরবানির সূচনা ঈদে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতা আল্লাহ জান্নাতুন দুনিয়াত ফাটাই দি হতুন হাড়া ফাটাই দেব জান্নাতুন দুনিয়াত আল্লাহ বানাইয়ে দে হড়ি আল্লাহ আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইয়ে দে দুনিয়ার লাই দুনিয়াত আইরে খেলাফতর আঞ্জাম খেলাফতর খাস কিভাবে আঞ্জাম দিব ইয়ানোর অভিজ্ঞতার লাই সাময়িক জান্নাতের মধ্যে রাখি জান্নাতের একটা নিয়ম আছে যে আমল ছাড়া ঢুকিত পারে দে হারাম ছাড়া বাড়ি নি পারে হাতা বুঝাই না জানেন জান্নাতত আমল ছাড়া ঢুকিত পারে না পারে
না পারে ও জান্নাতত আমল ছাড়াও ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? আল্লাহ চাইলে আমল ছাড়া জান্নাত দিতে পারেন না? এতাল্লাই জান্নাতীয়ল যাতে বেগুন জান্নাতত যাইবই, জায়গা কেন খাইলে তা আসিবই বলে জান্নাতত। তো জান্নাতের জায়গাই আনে বলে আল্লাহর হইব তো আল্লাহ এটা আসুন খাইলে ভরিতে কি আর ইয়ত কি নেই অননে আর হইলেন যে আর ফুরাইবেন বলি এত একটা জায়গা খালি। তা আল্লাহ বলে আর কদুন মানুষ পয়দা করি কদুন নতুন মানুষ বানাইয়ে রে ইতের আরে ওই জান্নাতের খালি জায়গাইয়ানোর মধ্যে তাগল্লা দিব, জান্নাত পরিপূর্ণ করে দিব। ইতের এখন আমল করি না আমল কত করিব? তাহলে ইয়ানোর দ্বারা বুঝা যাচ্ছে আমল ছাড়াও জান্নাতত যাওয়ার সম্ভাবনা, কিন্তু হারাম ছাড়া জান্নাতত তো বাড়ি নিতে পারে। হারাম ছাড়া জান্নাতত তো বাড়ি নিতে পারে। এটা লাই আদম আলাইহিস সালামের সামান্য কেন বুলরে গুনানো, সামান্য কেন বুলরে আল্লাহ জান্নাতত বাইর করিবার কারণ বানাইয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ নিষেধ করিতে জান্নাতত তাহিত হইরে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম হাওয়া দুজন জান্নাতত অবস্থান করো, কিন্তু খবরদার এই গাছিবার হাসো না যাবে। এই গাছিবা হইরে যে ইশারা করি গিয়ে ইশারাতুন আদম আলাইহিস সালাম মনে করি গিয়ে ইশারা ইয়ে শখসি নির্দিষ্ট গাছিবে আদম আলাইহিস সালাম মনে করি গিয়ে, অথচ ইয়ের মধ্যে উদ্দেশ্য আছে যে ইশারা ইয়ে নুই, অর্থাৎ এই মানের যত গাছ আছে গাছুম বেগুন। যেমন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতন মধ্যে এহাতন মধ্যে স্বর্ণ লইয়ে আর এহাতন মধ্যে রেশম লইয়েরা হদে হাজানে হারামানে লি উম্মতি, এই দুইয়ান আর উম্মতল্লাই আই হারাম করে দিলাম। এহাতত লইয়ে দে ও কথা বোঝানো যাক, এহাতত লইয়ে দে স্বর্ণ আর এহাতত রেশম লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই দুইয়ান জিনিস আই আর উম্মতর পুরুষ হলাই হারাম করে দিলাম। আচ্ছা অনখন চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতত আসিল দে দুইয়ানোর হতা হইয়ে দে নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত স্বর্ণ এবং রেশমি ব্যাগিনর হারাম করে দে? ব্যাগিন ঠিক তেমনি ভাবে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করি জান্নাতত দিয়ে রে জান্নাতের গাছিবার মিকি ইশারা করি গে আদম এই গাছিবার হাসে না যাইবে, মানে এই গাছ যত জায়গাত আছে উগ্রও হাসে না যাইবে। আল্লাহ ইশারা করি কি দে ইশারা ইয়ে নুই আদম আলাইহিস সালামে মনে করি কি দে গাছ শুধু ইবা হইয়ে দেব আল্লাহ। এটা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের গুলা হাইয়ে রে গুনাহ করি না গুনই না কিয়া গুনাহ নুয় দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়ান গুনাহ ন কিয়া বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের মধ্যে লেখেন দে আল্লাহ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষেধ করিগে হে আদম এই গাছিবার হাসো না যাইবে ইবইয়ে দে নাহিয়ে তনজিহি নাহিয়ে তাহারিমি নয়, অর্থাৎ এই নিষিদ্ধ বস্তু জিয়ান আছে ইয়ান বঙ্গ করলে গুনাহ হইতে এই পর্যায়ের নিষিদ্ধ ন যে আল্লাহর নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা ও বঙ্গ করানোর কারণে গুনার পর্যায়ে পৌঁছে দে এলে নিষেধাজ্ঞা ন ইবা বঙ্গ করলে অনুত্তম ইয়ে দেখাম্মান গুনাহ নয়। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হদে হদে এডে যোগ্য নেহি করি কিবা নেহি তশফিকি যেলে নাকি ডাক্তরে রুগীরে মানা করে ওগো ডাক্তার এবার হাসর রুগী গিয়ে ডায়াবেটিস বিয়ার এমে এবার হদ খবরদার মিষ্টি না খাইবে
আচ্ছা মিষ্টি না হাইতে হইয়ে দে ডাক্তারে যে মানা করি গিয়ে ইয়ান রুগীর বালাইলে নেও মানা করি দে এখন রুগী বেল্লা কি মিষ্টি হন হারাম গিয়ে নে আমাদের হারাম নয় নিষেধ করি কি ঠিক আছে নিষেধ ইয়ান বন্ধ করলে হারাম হাম করি গিয়ে বান নহইব গুনাহ নহইব মিষ্টি খাইলে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর নাহি জিবে আছে আল্লাহ যে নিষেধ করি গিয়ে হে আদম এই গাছর হাসো না যাবে ইবইতে এই প্রকারের নাই যাই হোক অনেক লম্বা কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেতে জমিনত ফাটাইয়ে এটা আর খনিকে নেই শুধু আদম ও হাওয়া দুইজন হন জায়গাত ফাটাইয়ে কিয়া হতে হিন্দুস্তানত ফাটাইয়ে কিয়া হতে শ্রীলঙ্কাত ফাটাইয়ে আদম আলাইহিস সালামরে কিয়া হতে আদম আলাইহিস সালামরে সফা ভারত ফাটাইয়ে হযরত হাওয়া আলাইহিস সালামরে মরওয়া ভারত ফাটাইয়ে আর কিয়া হদ্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে শ্রীলঙ্কাত ফাটাইয়ে হাওয়া আলাইহিস সালামরে জিদ্দের মধ্যে ফাটাইয়ে দুজনের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটা দিয়ে দে ডাইরেক্ট আবার দুজনের মধ্য দিয়ে রে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরে আল্লাহ ইনডাইরেক্ট জান্নাতুন দুনিয়াত ফাটাই ডাইরেক্ট ফাটাইয়ে দে আদম হাওয়া দুজনরে ইনডাইরেক্ট তারার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনের আল্লাহ দুনিয়াত ফাটাই দে হতুন জান্নাতত আদম আলাইহিস সালামের যত দুনিয়াত ফাটাইয়ে কিতাবের মধ্যে আছে তো তাফসীরের কিতাবত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত অবসর 300 বছর পর্যন্ত নিজের মাথা ইবারে আসমান জয়েন করে ন তুলে বছর ন তুলে দিকে লা ইয়ারফাউ রাসাহু ইলা সামাই হায়াআন বিল্লাহি তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ দুনিয়াত ফাটানোর পরে প্রায় 300 বছর আসমান জুনা চাই শর্মে আয় কেন আল্লাহ মানা করি দে হাম কেন করিলে আচ্ছা মানা করি দে হাম করি দিয়ে গুণই না ইনর অনেক জবাবাত আছে আদম আলাইহিস সালাম গুনাহ না করে শতানে যায় আদম আলাইহিস সালামর হদ দে আদা হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা ওয়া কাসামাহুমা ইন্নী লাহুমা লামিনান নাসিহিন শতানে যাইরে আদম ও হাওয়া আলাইহিস সালামর হদ দে আই তোমারে এনক গাছর সন্ধান দিম না যেই গাছর গুলা খাইলে তোমারা চিরস্থায়ী আবদুল আবাদ এই জান্নাতের মধ্যে তাহিত তারিবে তো আদম আলাইহিস সালামের সাদ দা আল্লাহর ফাঁসে তাই বললাই জান্নাত তাই বললাই ইয়া গুনাহ কইতো আবার শতানে ইটার কথা বিশ্বাস না যায় বলি শতানে আল্লাহর নামে মিছা শপথ করি এরা আদম আলাইহিস সালামের হদ দেয় আয় আল্লাহর নামে ফোন করি হদ দিয়া তোমার আর বালাই চাই দে ইয়ার আগে শুনে কি মিছে শপথ আল্লাহর নামে ন করে শপথ গ্রহণের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে মনে করি কি দে যেহেতু ব্যক্তি ভাই শপথ করি আল্লাহর নামে শপথ করি এরা হর তা আল্লাহর নামে কি মিছে শপথ করিব না ওইটারে আল্লাহ আর জীবে নিষেধ করি গিল এই শপথের কারণে নিষিদ্ধতা জীবে আছে নাহি জীবে আছে এবার রহিত গিয়ে এত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে গাছত হাসো গিয়ে গোলা খাই কিন্তু আদম আলাইহিস সালামে চাইলে যুক্তি দি ফেরত ইয়ার দেশত বহুত মানুষ যুক্তি দে হয়তো মুসলমান হলে চা একদিনে হতুকুন জানুয়ার জ্বর আইব দে 10 তারিখ হ্যাঁ 11 তারিখ 12 তারিখ এদুম গরু মোষ চল জ্বর আইবিলে দে দেশের মধ্যে হদিনের সংকট হয়ে যাবই অভাব হয়ে যাবই খন হয়ে অভাব হইব মানুষে বাদ থাকতে হতদিন হইতে ফানি হাত দে হতদিন হইতে আল্লাহর একটা নিয়ম দে যে জিনিসিন বন্দাতুন বেশ লাগে জিনিসিনর সৃষ্টি জিনিসিনর উৎপাদনও আল্লাহ বেশ করে দেশের মধ্যে কুত্তা তো হইলে হওয়া ভাবে আর গরু চল মোষ দেখিও না এই বারাত তাই বোধে এই যুক্তি দিবে ইয়া মুসলমান হলে এনে জানুয়ারি বে জরা দিতে পালা হতা জরাত দেরি
কিন্তু মশলা বয়ান করে দে আজি এটা ফলর কুরবান্না মশাইলর অনুষ্ঠান হইয়ে ন আসন নিয়া হয়তো আর তুমি বেশি লাভ হইতে দেয় ডাইলে না এটা ফুয়ক একটা হাতি থিয়েব আরেকটা হাতি থিয়ে একজনে প্রশ্ন করিব আরেকজন উত্তর দিব ইনে সুন্দর লাগে দে মুনাজারা মুবাহাতা হ্যাঁ আর মাদ্রাসা তাইছি চলে 2000 মাদ্রাসা ফজর ফরজ শুরু হই দে এই শেষ নয় চলে আলাতুন তার এই যারা মশলা বয়ান করে দুর্নীতি মাদ্রাসা হয়তো কোরবানির জন্তু জব গরিবের রক্ত হন হন হাম গরন না নিষেধ মকুরু তারা বয়ান করে দে হদিবার ষষ্ঠ দন না অর্থাৎ এক জায়গাত ফেলাইয়ে শেষুরে ইয়ে লই যার কিন্তু আর জায়গাত কিয়া এবার উড়ানোর মধ্যে গাত কুরকে তো রক্ত ভরি বললাই ই বই তো ওই মাথা এখন যারা গরু ফেলাইয়ে উনে ফেলাইয়ে তো গরু এবার আর মাথা ওই আরোগ্য গাত উড়ানোর কুড়া ভরে বলি এই ষষ্ঠ ইয়ার নগরী বললাই এই জানুয়ারি বের 28 জনে শেষাইয়ে রে ওই মাথা দোন মাথা তোর মাথা লই গিয়ে হদি মকরু কেইবার ষষ্ঠবার এবার কিবার ষষ্ঠবার এক গরুরে আরেক গরুর সামনে জবাই করেন মকুরু বুতা সুরে দি জরন নেন মকুরু ই কেলা হতে আর তো যদি শুধু আল্লাহর হুকুম মান পালন করি বললাই গলাত ছুরি দিয়ে বর দে আর নইলে ইসলাম ধর্ম হইবে এত উদারতার ধর্ম দে ইসলাম ধর্ম হইবে এত মায়া দয়া আন্তরিকতার ধর্ম দে ইসলাম ধর্মের মধ্যে অজ্ঞ আল্লাহর সৃষ্টি মুসা মাসির উদ্য কষ্ট দেওয়ানোর বিধান নাই এটা যুক্তির নাম ইসলাম ন অনেক জায়গার মধ্যে চুক্তি করে বিলা পারে হ্যাঁ অকল জায়গাত কি নচলে যুক্তি নচলে 57,000 তাল্লা হইয়ে এই তুই তো এটা ফেরেস্তার ভরে তাইতে তুইও ফেরেস্তার নানো গিয়েছ গই চাই আদমরও সিজদা কর ব্যাগুনে সিজদা কর গিয়ে শতানে সিজদা না করে কেল্লা না করে দিয়ে যুক্তি দিয়ে আল্লাহরে বুঝাই ওদের ও লাইন ও করে দিয়ে কেল্লা হইতে রাননি আদ খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন ও আল্লাহ ওনা আরে বানাইয়ন দে ওন দি আদমরে বানাইয়ন দে মেডি দি তো ওন জ্বালাইলে ওর মিকে যাই দেয় না তো আয় কথা ওর তো কেম দেয় না আয় কেন নিচুর মেডি দিয়ে সই দেয় ইম্পসিবল ইন আদারা নইব কিয়া আদা আনা খায়রুম মিনহু আই আদমতুন বারা বালা এই রুগী আনিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপরাধ হই দে আই অমুকতুন বালা আই বালা এই অহংকারের রুগী আনিয়া গুফত শাইতা মনজে আদম বেহতরম গুফত শাইতা মনজে আদম বেহতরম ताक़ियामत गश्त मलऊला जरम मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो खेदाना खाक से मिलकर गुले गुलजार होता है खेदाना खाक से मिलकर गुले गुलजार होता है आदम होते যুক্তি দিয়ে মুক্তি না ভাই আদমে কি দিয়ে যুক্তি দিয়ে মুক্তি না ভাই আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতানে যুক্তি দিয়ে মুক্তি না ভাই আদম আলাইহিস সালামের যুক্তি না দে চুক্তি করে ফেলিয়ে শতানে কি দিয়ে দে যুক্তি না ভাই দে মুক্তি आदमे गुरगी दे सुक्ति फैये दे वंकर नाम आते शताने जुक्ति दिए अल्लाह ताआला बेशी जुक्ति न दिस आदम आलाइहिस सालाम साले जुक्ति दिते तो अल्लाह अनन नामे शपथ करी मिसे शपथ करी दिएन ताई न जानी অনন নামে শপথ গরণের পরও আয় যদি গাছর গোলা না খাই অনন নামের অসম্মানী নইব না তাল্লা খাই দিয়ে চাইলে আদমে যুক্তি দিতে ও আল্লাহ অনেক গাছ দিবেন নিষেধ করি কোন গাছ এবার হাসে না যাইতো আরোগ্য তো খাই দেয় না যুক্তি দিতে ও আল্লাহ আয় যে গাছর গোলা খাইম আরে বানাইবার 40,000 বছর আগে
তৌরাত কিতাবত মধ্যে লে রেখিয়ন দা আই গাছর গোলা খাইম দিয়ান অনে জিয়ান লে ফিলেইয়ন ইয়ান আই গল্লে অসুবিধা কি আদম আলাইহিস সালামের চাইলে যুক্তি দিবেইত কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তি নদের আল্লাহর হাসে চুক্তি করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাসে চুক্তি করে ফেলিয়ে আল্লাহ এন বাবা আদম আলাইহিস সালামের চুক্তিনামারে গ্রহণ করিয়ে দে কিয়ামত পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের নামিয়ান লইলে সাথে সাথে আলাইহিস সালাম হওয়া বরদ নয় না আর শতানের নাম লইলে আস্ত শতান দিলে শতানের কথা আইলে বেগুনে মনে মনে কি ভরে দে আস্তাগফিরুল্লাহ ভরে দে তাহলে বুঝা যাত দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেতে দুনিয়ার মধ্যে পাঠাইয়ে এডে এখন বিয়া দালা করি বললাই গোষ্ঠী আরোগ্য না লাগবে এখন তুই তেরা দুইজন বাদ আর কিয়ে নেই এটা লাই হাওয়া আলাইহিস সালামর ফেডতুন গর্ভতুন সন্তান হতে জুজুর অজ্ঞ মাইয়ে অজ্ঞ মরত্ব একবার জোকে তুই একবারের মধ্যে যাবে মরত্ব মাইয়ে হইয়ে ইতেরা ইতেরা এই শরীয়তের মধ্যে আফন পাইবন ধরা যাইতো ইয়ার ফরর বারের মধ্যে যাবে মরত্ব হইব ইবেল লাই আগর ঘর মাইয়ে ফলাই ফরর ঘর মাইয়ে ফদ আগর ঘর মরত্ব ফলাই এভাবে করে বিয়ে শাদীর প্রচলন আছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে যেহেতু পৃথিবীত আদম হাওয়া দুজন বাদে আর কে নেই আর আর কি তাহলে না ও তোমার যে আরো বলা দিবে না ইয়া হইবল আর আরজন তা না পরিবার তো কি আনি দুনিয়ায় শুধু আদম আলাইহিস সালাম তো হাওয়া আলাইহিস সালাম দুজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর বাইছে বলে 6 বছর ফুতনাতি বেগদুম মিলাইরা আল্লাহ দেখে হর ফুতুদ ফুয়া নাতি মিলাইরা খদুন দেখে দে আল্লাহ আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হলেন মধ্যে অজ্ঞ সন্তানের নাম হইতে হাবিল আর অজ্ঞ সন্তানের নাম হইতে কাবিল ইনারা জানেন এই কাবিল জিবে আছে কাবিল ইবের ফুয়ারে জিবে মাইয়ে হই বইতে বেশি সুন্দর আছিল নাম হইতে আকলিমা নাম হইতে কি আকলিমা আর হাবিলের ফুয়ারে জিবে মাইয়ে হইয়ে ইবে একটা সুন্দর হম ইবে সুন্দর হম এখন কাবিলে হদ আর ফুয়ারে জীব আছে জীব জন্ম লাভ করি আই বিয়া করি দিবে হাবিলে হদ জ্ঞান হইব ভাই নিয়ম তো আর নয় হদ নিয়ম টিয়ম গুলি মার ই নাই না মানি আদম আলাইহিস সালাম হয়তো তোমরা হজ্জা না করি গিয়ে আই কাজ যাই তোমরা কুরবানি করো এখন দুনু ভাই ওগর নাম কাবিল আর ওগর নাম হাবিল এই ইতারার ঘটনাহীন সূরা মাঈদার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আর নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত মানুষ আইব ও বেগুন লাগান মেসেজ দে ও কুরবান করিন কুরবান করিবে কুরবানি কবুল হইব দা হারগিন ইয়ান এই ঘটনা ইয়ানের দ্বারা প্রমাণ হইব হার কুরবানি কবুল হইব দে আল্লাহ কি চাইব দে আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গা থত দে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আর নবীর হদ নবী আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাহীন সত্য সত্য ভাবে বর্ণনা করো দুজনে কুরবানি করি কাবিলও করি হাবিলও করি কাবিলে কুরবানি করি দেই তোকে কেত খামার আছিল আলু বাইয়ন ডের মরিচ ইন আর হাবিলে কুরবানি করি দে দুম্বাদি আব্বে সুন্দর চাই তাজা অজ্ঞ দুম্বাদি দুজনে কুরবানি করি এত কুরবানি কবুল হইনে নুই ইনার আলামত আছিল দে ইয়ে না কুরবানি না গুস্তা খাইতে আর মানে মশলা বুঝাল্লা দে হুজুর কুরবানি না গুস্ত ফ্রিজত খদিন রাইতে আজ কারণ তারণ তাহলে কিয়ামত পর্যন্ত রাখবি
কোনো অসুবিধা আছে না নাই তো তবে বেগিন রায় নিদিও 3 ভাগ গরি সমানভাবে 1 ভাগ নিজল্লা রায়বেন আর 1 ভাগ আত্মীয় স্বজনের দিবেন আর 1 ভাগ এলাকার যারা কোরবান না করে গরিব গরবা আছে তারা দিবেন যদি এলাকার গরিব মানুষ বেশ হইতে হয় তাহলে নিজল্লা রায়বেন দে বাকি তুনো গরিব মঞ্জুরি দিবিল তুই তো তৌফিক আছে ফরদি কিনি হাইতে দিবে এন মানুষ আছে তো এলাকার মধ্যে ও 1000 টিয়ার ধরে গরু গুস্ত কিনি এরকম হাত ই হতে হরণ দ্বীপ মদাসার আমদাদুল সবাই ঠেলা ঠেলি করে বিরিয়ানি দেখল বাসন লইব দে একদম ফুললে না বালা আতিক কেন ফুললি এটা বহুত আল্লাহর বান্দা আছে দে ইতেরা পুরা বছর টিয়া গুস্ত হাইনা পারে তাহলে বেশি মানুষরা খাবাই বললা চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমিন হ এতে কোরবানি কবুলনের সিস্টেম আছিল দে নিয়ম আছিল দে আলামত আছিল দে কুরবানি গরিকে দিন ফারজ যাইরে রায় তাকুলুহুন নার বিকুরবানিন তাকুলুহুন নার আকাশত্ব নাকেন ওইরে কুরবানির গুস্ত হইলে গুস্ত ফল হইলে ফল আলু হইলে আলু যদি জ্বলা ফিলাই দেয় তাহলে বুঝা পড়িব দে এবার কোরবানি কবুল হইয়ে আর যদি ন জ্বলাই না ডাইরে ফসি থেকে তাহলে বুঝা যাবে এবার কোরবানি কিনু কবুল নয় দুজনে কোরবানি করি আচ্ছা কোরআন শরীফ ইবে কিসা কাহিনীর কিতাব না তারে জায়গায় জায়গায় গজা কিসা হই আল্লাহ কোরআন শরীফত আহকামাতর আয়াত আছে তো 500 মানে বন্দাল্লাহ পালনীয় করণীয় বর্জনীয় এই বিষয়ে আয়াত আছে তো হব 500 তো আরো প্রায় 6000 তুনোর বেশি আয়াত কিয়র বেগুন হইতে গঠনের আয়াত কিসা হই আল্লাহ হতন এই নবীর কিসা হতন এই নবীর কিসা হতন তো এক নবীর কিসা বারবার হয়ে জানি মুসা আলাইহিস সালামের ঘটনা তুমি কেল্লা হত উদ্দেশ্য কি অত উদ্দেশ্য হই দে ইন বয়ান করানির মধ্যে আর নবী যে সত্য নবী ইয়ান একখান জ্বলন্ত প্রমাণও আছে আবার ইসলাম যে জয়লাভ করিব মুসলমান যে বিজয়ী জাতি ইয়ান হইরা আল্লাহ আর নবীর সন্তান ওদের আবার কাফের বেঈমান হলোর দমকি ওদের এই তোরা যত ষড়যন্ত্র গরিবি কর নমরুদ ইব্রাহিম আল্লাহ করিকে টিকিট না পারে যত ষড়যন্ত্র গরিবি কর আবু জাহিল্লা আবু লাহাব উতবা সাইবা আর নবিল্লাহ করিকে ইতারা টিকিট না পারে কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্রকারী আইবে হোক ইসলামের বিপক্ষে যাইরে ইসলামের বিপক্ষে যাই কোন ষড়যন্ত্রকারী হল ইসলামের বিপক্ষে সফল হতে পারত নয় ইয়ানের একখান মেসেজ ঘটনার মধ্যে আছে ইয়ানের একখান মেসেজ হঠাৎ আছে ঘটনার মধ্যে আছে আচ্ছা আল্লাহ হতে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দেশনা দেন ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর 2 সন্তানের ঘটনা অনর উম্মতর হাসে বয়ান করন 2 সন্তানের হাবিল কাবিলের ঘটনা সত্যভাবে বয়ান করন বিল হক্কি এই শব্দই বাড়াইয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনওয়ালা বেগুনের সতর্ক বার্তা দেয় খবরদার ঘটনা বয়ান করানির মধ্যে নো বাড়াইবা নো কমাইবা মানুষের খুশি করি বললাই যে দূর আছে ইয়াত তুন বাড়াইয়েরও ন হইবা আবার আছে যে তুন নো কমাইবা ঘটনা বয়ান করানির মধ্যে হকর সাথে ঘটনা বয়ান করিবা সত্যভাবে ঘটনা বয়ান করিবা আল্লাহ পাকে আর নবীর নির্দেশনা দিয়ে কথা বুঝাত দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করতে থেমি বেদ মধ্যে আর নবী আর উপস্থিত আছিল নে তো নবী জানিল কেন হনা জানাই দে আল্লাহ হার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে ওহির মাধ্যমে তো ইয়ানোর দ্বারা কথা বোঝা যাত দেরি
আদম আলাইহিস সালামের সন্তানে কুরবানি করে দে ঠেমিবেত আর নবী নো আছিল তারপরেও জানিল কেন আল্লাহ জানাইয়ে কিয়র মাধ্যমে জানাইয়ে জিবরাইলের মাধ্যমে ওহির মাধ্যমে জানাইয়ে তুই আল্লাহ যারা ওহির মাধ্যমে জানাই ইবারে হয় যে নবী ও মক্কার কাফের মুশরিকল নমানর কা ইবে তো সত্য নবী আর নইলে হাবিল কাবিলের ঘটনা জ্ঞানীবাই জানে ইয়ান কেন দলিল দে আর নবী সত্য নবী দিয়ে না এতাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন নবীর ঘটনা বয়ান করি এটা আবার ঘটনা এর মধ্যে কি আছে আল্লাহ নবীর জয়যুক্ত করি কাফের পরাজিত করি ইন হইরে আর নবীর সান্ত্বনাদের অনবী অন টেনশন না করি আই ইব্রাহিমের জয়যুক্ত করি নূরে জয়যুক্ত করি মুসারে জয়যুক্ত করি সুলাইমানের জয়যুক্ত করি সমস্ত নবী বেগুনরায় জয়যুক্ত করি অনর জয়যুক্ত করি কাফের বেগুনরায় ধ্বংস করি করি এসি মক্কার কাফের ধ্বংস করি ইয়েন হইরে আর নবীর সান্ত্বনাদের কাফের সতর্কবাণী করে এই তোরা 14 গোষ্ঠী নবীলে আটিয়াই না পারে কিয়ামত পর্যন্ত তোরা আটিও আইতাতি নয় ইন বেগিন মানুষ হলে বুঝি বললাই কোরআন শরীফত আল্লাহ ঘুরে ঘুরে বারবার ঘটনা বয়ান করে দিতে সুবহানাল্লাহ দুজনে কুরবানি করি কি এডে কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে হাবিলে কুরবানি দিয়ে আল্লাহ কবুল করি আচ্ছা অনখন চাই কাবিলে কুরবানি দিয়ে দেখি দি কাবিল সবজি দি হাবিলে কুরবানি দিয়ে দে দুম্বা দি তা আল্লাহ কবুল ন ঘরে দে সবজি দিয়ে দেয় না আলু তো বেইন তো হসুসরা দিয়ে দেয় না ঘরে দে না কি আল্লাহ কুরবানি কবুল অনর মিয়ার কি মাপকাঠি কি স্কেল কি জন্তু বেশি বড় অত ওটা সদরের এবছর জিতে গিয়ে খেয়ে না 100 লাখ টিয়া দিল ঈদ ওটা এবার 100 লাখ টিয়া দি গরু লইয়ে নিয়ত ঈদে ভিন্ন মেঞ্জরে দেখাই বললাই ছবি তুলিয়ে রে ফেসবুকত দের এইটা নিছি যে আবার এবার কিনি আনিয়ে রে ফারায় ফারায় দৌড়ার তুই যদি ফুয়া হদুম লাগাই দিয়ে ওটা যা এলাকার তো ঘুরে আঙ্গই হনে লইয়ে ফুসাল লইলে আর নাম মান হইস হনে লইয়ে ফুসাল লইলে আর নাম মান হইস তলিবে যদি কুরবানি এন গরি গিয়ে মেঞ্জরে দেখাই বললাই 100 লাখ টিয়া দি গরু লইলেও কবল হইব না কিন্তু আরোগ্য বন্ধায় 1 বছর কি সল লইয়ে দে মাত্র 10,000 টিয়া দি কিন্তু ইবে কোরবানি করি কিন্তু শুধুমাত্র হারা রাজি করি বললাই ইবে 100 লাখ টিয়া দি গরু লইয়ে মেঞ্জরে দেখাই বললাই ইবে 10,000 টিয়া দি সল লইয়ে আল্লাহরে রাজি করি বললাই হার গান কবুল হইব দে গুরলিও এই গুরলিও তাহলে কুরবানি কবুল অনর স্কেল মিয়ার 10 ছোট নয় নিয়তর উপর কির উপর নিয়ত লই ইন্দি হাবিলে কুরবানি দিয়ে দে সবজি হাবিলে কুরবানি দিয়ে দে দুম্বা দি অথবা বেড়া জল দি কিন্তু আল্লাহ কবুল করি কিন্তু হাবিলর গিন সল দিয়ে দেয় নয় দুম্বাদি দিয়ে দেয় নয় আর কাবিলর গিন কবুল ন করে তো সবজি দিয়ে দেয় নয় এটা হাবিল তকওয়া আছিল আল্লাহরে ফাইবার নিয়ত আছিল কাবিল তকওয়া নো আছিল এটা লাই এক দুনু বাইয়ে যে তো কুরবানি করি কি এক বাইয়ের গিন কবুল হই আর এক বাইয়ের গিন কবুল নয় তখন কুরবানিও যাতে কবুল নয় কাবিল আর আগত গইও আর গুসা বাড়ি গিয়ে যে কি হর আদাল্লাহ আকতুলান্নাক তরে মারি বিলেইম আর কুরবানিকে কবুল নয় তরে কি করিলেম মারি বিলেইম হাবিলে হদ ভাই কি আল্লাহ মারি বিদারে আয় তোর কি দুষ গইলাম হদ কি দুষ গরানা বরের আয় ইবের বিয়ে করগিম দে করগিম আবাজ কুরবানি দিতে কুরবানি দিলাম ইন্দিও দে তোরগিন কবুল আর কি নুয় মাথা তো সেই খাইলে যুস তুই এতলা তোর মারি ফেলে বেগিম ফুরে যাবই লাখ তুলার না আয় তোর মারি ফেলে তখন বাই হাবিল হদ ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু
মিনাল মুত্তাকিন। ও ভাই, কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললাই রং সুন্দর ওয়ানো ভরিব, গরু ডর ওয়ানো ভরে, গোষ্ঠী বাড়ি ওয়ানো ভরে। কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললে দাম বেশ দি কিনা নভরে। কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্যতা পাই বললাই শুধু একখান জিনিস লাগিবি আনিয়ে দে, অন্তরের ভিতর তকওয়া লাগব, আল্লাহর নৈকট্য অর্জন করিবার নিয়ত তাহা ভরিব। হাবিল কথা ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইনতো ভাই যারা মুত্তাকি আছে, তাকওয়াবান, ইতার আর কুরবানি না আল্লাহ কবুল করে দে। তুই শুনছ না আর মারে ফেলে কি আর মারলে তোর কি কবুল হবে না? শুধু তা না ভাই, আরো কি কর হাবিলে হদল্লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল হত ভাই, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ও ভাই যদি তুই 8 বারস আর মিক্কা মারি ফেলে বেললাই, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুই আর মারি ফেলে বেললা তুলিল আই বেই হিসাবে তোর আত্ম তুল্যম, অর্থাৎ আই তোর নমারি গিয়ম খিয়া ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। আই রব্বুল আলামিন সমগ্র বিশ্বের পালনকর্তা, বিশ্বজাহানের মালিক, বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহরে আই বেশি ভয় করি। এন হইরে হাবিলে জবাব দিয়ে হার কথা খনে ফোনের কাবিলে হাবিলের হত্যা করে দিয়ে মারি ফেলে। দুনিয়াতে ওই আর আগার মানুষ না মরে, তো মানুষ মূল্য খ্যাং করে ইয়ার না জানে। এবার বেইয়ের লাশি বেড়ে মাথালে আড়ে দে দূরত আছে কে তুই কে ডেলি ফিয়াজ ফাক্কা ফেম ফাক্কার। হ্যাঁ ওগো মানুষ মরি গেলেও খ্যাং করে দাফন কফন নিয়ে আগে কোনো মানুষ মরি গেলে মরলে না, ও মানুষকে মুরগি দিবে খ্যাং করি হতিবে দফন করি তুই তো এত না শিখিতে ইয়া কাবিলে হাবিলের হত্যা করি লাশিবে মাথার লইলে আড়ে খ্যাং করিব টার না বাদ দে। আল্লাহ গো হাওয়া ফাটাই কি হাওয়া সম্ভবত ইয়তুন কেন আর দেশের মধ্যে ফাল না এলা দে হাওয়া মাতিলে খন মুরগি ইয়তুন এলা দে মানলা হন হাওয়া যদি মাথা দে আইরে দেবালত তবে এত বুড়া বুড়ি হলো হইতো হন মুরগি হন হবো ই না তো লাগে দেখেন ইয়তুন মানুষ বাইরে গিয়ে দে মানলা। আল্লাহ গো হাওয়া ফাটাই ফাবা আসাল্লাহু গুরাবা, আল্লাহ গো হাওয়া ফাটাইয়ে ইয়াবাহু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। এ হাওয়াই বেই আর গো মরা হাওয়ারে টুঁড়ে টানি আনি ওই মেডিন মধ্যে কুড়ি কুড়িয়ে গাত কুড়িয়ে হাওয়াই বেড়ে গাতত রাহি ঠেঙে আবার বালুজা ভাইদের ইন দেখি দেখো না কাবিলে তো হদ ইয়া ওয়াইলা তা আজাজ তো আনা কুনা মিসলা হাজাল গোরা ওগো হাওয়া তো যদুর বুদ্ধি আছে জ্ঞান আছে আইয়া তোমার ধর্ম গেলে বুঝিনি আর বাইরে মারিয়ে না হাওয়াই পর্যন্ত জানাত দিয়ে নাই না জানিত না। তলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানত আল্লাহ কুরবানি করি কি তা হারগিন হাবিলর গিন আবার কাবিলে মারি ফেলে তো হারে হাবিলের এতাল্লাই ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি আল জামি লি আহকামিল কোরআন তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন দে আদম আলাইহিস সালামের সন্তান বেগুন জুজুরই শুধু একজনই দে হেলা শুধু একজনই দেখুন একক ই বই দে হযরত শীস আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের সাথে একসাথে মেইফমর তো একবারে নয় ইবা গা গাইয়ে দে এবার আসল নাম হইয়ে দে হেবাতুল্লাহ। আসল নাম কি? ইসমুহু হেবাতুল্লাহ। কিয়া লিয়ান্নাহা লাম্মা ওয়ালাদাত যাতে শীস আলাইহিস সালাম জন্ম লাভ করি ফকালা জিব্রাইল এত জিব্রাইল আইরে হাওয়া আলাইহিস সালামের হদে হদা হাজিহি হেবাতুল্লাহি লকে বদলা হাবিল হদে ওই হাবিলের হত্যা করি দিবার বদলাত
আল্লাহ অনরে আরোগ্য সন্তান দিয়েইবেন নামইদে হজরতে শীষ আলাইহিস সালাতু সালাম আসল নামইদে হেবাতুল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু সালামের সন্তান এই কাবিলের কোরবানি আল্লাহ কবুল ন করে তকওয়া নওয়াজিল দেয়, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করিকে তকওয়া আসিল দেয়। এত আল্লাহ কোরবানিতুন আরাতুন ইয়ুতুন এই শিক্ষা অর্জন করেন দরহার আরা কোরবানি করিগম দে কেবলমাত্র হার রাজি করি বললাই আল্লাহরা রাজি করি বললাই। কোরবানির জন্তু জবাই করিবার আগে আর বিতরজ্ঞ জন্তু আসিবে আগে জহরা দিয়ে হইবে নফসত জন্তু হাইওয়ানিয়ত পশুত্তামি জিন আছে আগে ইবার কোরবানি করো পরে গরু জরাইব। নিজের ভিতর সমস্ত হাইওয়ানিয়ত পশুত্তামি একদিন রায় দিয়ে রে এনে পশু জরাইয়ের খিলাফ হইবে। আল্লাহ ব্যাগুণরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বেল্লাই কোরবানি করিবার তৌফিক দান করুক ব্যাগুণ হন আমি হত দূর আর ভাই এবার ছোট ভাই এনে বয়স ছোট হইলেও এলমে আমলে মানে মকানে আল্লাহ অনেক বড় করি আল্লাহ আরো বড় করি তো আমিন হ। মাদ্রাসার হলে বেশি কষ্ট করে ফিকির করে ওনারা মোহাব্বত করেন সামনে মোহাব্বত ইয়ান রায়বেন ও এক আহমদুল্লাহ যদি এর ফটিয়ার তো বই বই তওয়াজ্জু দিলে আর এক আহমদ বিন সালাম যদি এটা বইতে আইলে ইনশাল্লাহ জাম মাদ্রাসা ইয়ান ইনশাল্লাহ জামিয়ায় পরিণত হবে ইনশাল্লাহ। দুনু আহমদ খেয়ে মিলে দেখেন দুনু কি দে আহমদ দে তাহলে ব্যাগুনো দোয়া করিবেন বিশেষ করি রে ইন্ডিয়া কান এই নতুন বিল্ডিংয়ের হাজর আশিমতর হজ একখান দেখাই ভালো লাগবে আপনারা এলাকাবাসী হলে সহযোগিতা করিবেন বহুত মানুষের দোয়া চাই দোয়া করিবেন দোয়া করিবে তো মত হমসা বুঝলি আপনারা সংক্ষিপ্ত কিছু খাতা হইব মাদ্রাসার বিল্ডিংয়ের ব্যাপারে কোরবানিয়া নামাজের টাইম ঠিক করিব হ্যাঁ ইনের ব্যাপারে আল্লাহ হাতা হইব। তবে আজ যেদূর হতা হইলাম এর দূরের মধ্যে আল্লাহ আরা ব্যাগুণরে সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক ব্যাগুণ হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।